কোড অপটিমাইজেশন ফেজে আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেটর ফেজে যে হচ্ছে কোডটা করছিলাম, মানে 3 অ্যাড্রেস যে কোডটা করছিলাম ওই কোডটাকে অপটিমাইজ করে মানে হচ্ছে যেই লাইনগুলো এমন থাকবে যেগুলো না লিখলেও চলবে, মানে না লিখে অন্য কোনোভাবে আমরা একটু শর্ট করে ফেলতে পারবো, ওই শর্টটা হয় হচ্ছে কোড অপটিমাইজেশন ফেজে। তো এখানে যদি দেখি যে কোড অপটিমাইজেশন ইজ দ্য ফেজ দ্যাট ইমপ্রুভ দ্য ইন্টারমিডিয়েট কোডটাকে ইমপ্রুভ করে টু মেক ইট ফাস্টার অ্যান্ড মোর এফিশিয়েন্ট। এটাকে হচ্ছে ফাস্টার করে আর মোর এফিশিয়েন্ট করে। এটা হচ্ছে কোড অপটিমাইজেশন ফেজ হচ্ছে ফাস্টার আর মোর এফিশিয়েন্ট করে। এখন আমরা হচ্ছে আগে মানে ইন্টারমিডিয়েট কোড জেনারেটরে যে কোডটা দেখছিলাম ওটা এমন ছিল যে temp1 is equal to b to c, temp2 is equal to temp1 plus d, হচ্ছে temp3 is equal to a minus temp2। কারণ এই কোডটাতে আমার এরকম কোনো লাইন ছিল না যেটাকে আমি শর্ট করতে পারি, ঠিক আছে। এখন আমি যদি আরেকটা কোড নিই, যে ধরলাম যে এটা t1 মানে হচ্ছে temp1, t1 is equal to 5 into 10 এভাবে ছিল। তারপরে t2 এর মধ্যে আবার t1 এর ভ্যালুটাকে রেখে দিচ্ছে। এটা হচ্ছে একটা কোড যে গুণ করার পরে হচ্ছে একটা রেজিস্টার রাখছে বা একটা হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে রাখছে, তারপরে আবার ওই ভ্যারিয়েবল থেকে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে শুধু নিয়ে রাখছে, মুভ করছে। আর এইটাকে আমি শর্ট করে এভাবে করতে পারতাম না, মানে অপটিমাইজ করে এটা করতে পারতাম না যে t1 is equal to 5 আর 10 গুণ করে একবারে 50, অথবা এমনও লিখতে পারতাম যে t1 is equal to 5 into 10, t1 না, মানে এখানে t2, আমার তো ফাইনাল অ্যান্সারটা t2 তে রাখছি, তাহলে t2 is equal to আমি একবারে ডিরেক্ট এই অ্যান্সারটা এটা তো লিখতে পারতাম। তো আগে আমার এখানে 2 লাইনে হয়েছিল, এবার এখানে আমার 1 লাইনেই হয়ে যেতেছে। তো এটা একটু অপটিমাইজড হইলো। তো কোড অপটিমাইজেশন ফেজে আমার এই কাজটা হয় যে কোডটাকে অপটিমাইজ করে দেয়, ঠিক আছে। আর ফাইনাল ফেজ হচ্ছে কোড জেনারেশন ফেজ। তো এখানে কি যে কোড জেনারেশন is the final phase of a compiler that convert optimize intermediate code, optimize কোডটাকে into টার্গেট মেশিন কোড, মানে হচ্ছে এটা মেশিন কোডে কনভার্ট করে। তার মানে এই ফেজে মানে কি হচ্ছে যে আমার হচ্ছে মেশিন কোডে কনভার্ট হচ্ছে, আর রেজিস্টার মেশিন কোডে যেহেতু কনভার্ট হচ্ছে তখন রেজিস্টার অ্যালোকেট হয়, মানে তখন হচ্ছে রেজিস্টার অ্যালোকেট করা হচ্ছে, আর ফাইনাল এক্সিকিউটেবল কোড জেনারেট হচ্ছে, যেই কোডটা দিয়ে আমি হচ্ছে কোড মানে আর কি রেজাল্ট এক্সিকিউট করতে পারবো, মানে ফাইনাল এক্সিকিউট করতে পারবো, এরকম হচ্ছে কোডটা জেনারেট হচ্ছে কোড জেনারেশন ফেজের মধ্য দিয়ে। কারণ আমার হচ্ছে আগের কোডটা ছিল এটা যে temp1 এটা ছিল b into c, তারপর temp2 হচ্ছে temp1 plus d, আর temp3 হচ্ছে a minus temp b। তো আমি এক্সামের খাতায় যখন এটা করব যে কোড জেনারেশন ফেজে এখানে b into c এভাবে লিখবো না, আমি এটাকে আগে এমনি করে নেব যে temp1 is equal to এগুলাকে হচ্ছে id ধরবো, id1 into id2, দেন আবার একটা temp2 is equal to temp1 plus id3, then temp3 is equal to id4 minus temp2। এবার এটাকে হচ্ছে মেশিন কোডে কনভার্ট করতে গেলে ফার্স্টে হচ্ছে এগুলোকে আমার রেজিস্টারে নিতে হবে। তাহলে রেজিস্টারে নিতে গেলে আমার কমান্ড এরকম, মুভ কাকে নিতেছি, id1কে কোথায় নিতেছি আমি, যে r1 যে 1 নাম্বার যে রেজিস্টারটা আছে এটার মধ্যে আমি মুভ করলাম id1কে, মানে id1 যে ভ্যালুটা আছে ওইটা আমি রেজিস্টার 1-এর যে রেজিস্টার 1-এর মধ্যে মুভ করলাম, মানে এখান থেকে এখানে নিয়ে গেলাম। তারপরে যে id2 আছে, এবার আরেকটা মুভ করতে হবে r2, এখানে হচ্ছে id2 নিলাম। এবার তারপরে কি আমার এই দুটোকে গুণ করতে হবে না, গুণের জন্য mul। আচ্ছা, আমি হচ্ছে এটা এভাবে না করে এই লাইনটাকে স্কিপ করতে পারতাম। id2কে আমি এখানে যদি না করি mul দিলে
এখানে যদি আমি R1 দিতাম, R1 মানে তো ID1কে আমি R1 এর মধ্যে রাখছি, তো R1 কমা এখানে আমি কার সাথে গুণ করতেছিলাম, ID2 এর সাথে, মানে ID2 যদি দিই তাহলে আর কি হয়ে যাবে, গুণ হবে ID1 এর সাথে ID2 গুণ হবে, গুণ হয়ে অ্যান্সারটা আমার R1 যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারের মধ্যে স্টোর হবে। ঠিক আছে, তো একটা দুইটা, এটা হচ্ছে সেকেন্ড লাইন, মাল্টিপ্লিকেশনের কাজ শেষ। তারপরে হচ্ছে আমি কি আবার এই যে অ্যাডিশনের কাজটা করতে হবে। এখন temp1 বলতে আমার কিন্তু R1, এবার তাহলে অ্যাড করতে হবে, অ্যাড R1 এর সাথে কাকে অ্যাড করবো, ID3 কে। এখন এই অ্যাড করে রেজাল্টটা কোথায় গেছে, R1 এ গেছে, মানে ID3 এর সাথে R1 এর রেজাল্টটা অ্যাড হয়ে গেছে। তাহলে এটা এই লাইনও এক্সিকিউট আমার ডান, এটা হচ্ছে মেশিন কোড হয়ে গেছে। তারপরে কি হয়েছে যে পুরো যে রেজাল্টটা আছে, যে যোগ যে হইলো, অ্যাডিশন যে হইলো, অ্যাডিশনের রেজাল্টটা আমার ID4 এর থেকে বিয়োগ হবে। তাহলে এবারে হচ্ছে সাব R1 কমা ID4, এবার হচ্ছে ID4 এর 4 R1 মাইনাস ID4 হবে, আর 4 হওয়ার পরে ফাইনাল যে রেজাল্টটা ওইটা আমার R1 স্টোর হবে। এটাকে আমি এমনি করতে পারতাম, আবার হচ্ছে এটাও করতে পারতাম, যে এখানে কিন্তু আমার একটু মানে কনফিউশন আছে যে ID4 মাইনাস temp2 করতে বলছে, বাট আমি এখানে কি করছি, R1 মানে হচ্ছে temp2 মাইনাস ID4 করছি। তো এই লাইনটাকে আমি স্কিপ করে এভাবে লিখতে পারি যে দুইটা লাইন যদি করি তাহলে ID4কে একটা রেজিস্টারে নিলাম, যে মুভ করব ID4কে কোথায় মুভ করে নিয়ে যাব, যে আমি আরেকটা রেজিস্টার নিলাম হচ্ছে ID2 এর মধ্যে মুভ করলাম। তারপরের স্টেপে আমি সাব করতেছি কোথা থেকে, ID2 সরি R2 কমা এই যে temp2 বলতে আমার এখানে R1কে আমি এই দুইটা রেজিস্টারকে আমি বিয়োগ করতেছি, তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা থাকতেছে হচ্ছে এই R2-র মধ্যে। তো এই কোডের জন্য আমার মেশিন কোড হচ্ছে এটা কোডটা। আচ্ছা।